সেই গ্রামে গিয়ে তাদেরকে বলেছে আমাদের সবাইকে এক হতে হবে। কেন? যে কি প্রচার সিপিএম আর বিজেপি এক হয়ে তৃণমূলকে হটাতে হবে। মানুষকে চাপ, যদি তুমি না হটাতে পারো, আমাদের সাথে জোট না হও, তোমাকে এলাকায় টিকতে দেব না। দেখেছো তো ইডি এসছে, ভয় দেখানো, চমকানো, এই দল কিন্তু থাকবে না, শেষ হয়ে যাবে। ওদিকে কিন্তু শাহজাহান ভাই অ্যারেস্ট হয়েছে, শিবু হাজরা কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে, দল কিন্তু শেষ। মানুষকে চমকিয়ে ধমকিয়ে ভয় দেখিয়ে মানুষ আসেনি। কারা এসছে? কিছু কোটি কয়েক মানুষ, তাদেরকে নিয়ে ক্যামেরার সামনে এগুলোকে তুলে ধরছে যে আমাদের উপরে এরকম নারী নির্যাতন হয়, অত্যাচার হয়, নারীদেরকে সম্মান দেওয়া হয় না, রাত্রে পার্টি অফিসে আনা হয়, রেখে দেওয়া, এগুলো পুরো মিথ্যা গুজব। এরকম কোনো যদি প্রমাণ থাকে, প্রমাণ করুক, আইনতভাবে তারা প্রশাসনকে জানাক যে হ্যাঁ আমরা এইভাবে দোষী, তাহলে দোষ যদি আমরা করে থাকি তারা আইনত যা ব্যবস্থা নেবে তা আমরা মাথা পেতে নেব। আরো একটা অভিযোগ করছে, একেবারে শেষ যে অভিযোগটা আমরা দেখছিলাম, যে মিষ্টির দোকান, মুদির দোকান এবং সবজির দোকানেও সেখানে দিনের পর দিন সেখান থেকে নেওয়া হয়েছে, মিষ্টি নেওয়া হয়েছে, সেই টাকা দেওয়া হয়নি, প্রায় 2 লক্ষ টাকা। কাপড়ের দোকানে প্রায় 3 লক্ষ টাকা এবং সবজির দোকানেও 5,500 টাকা নেওয়া হয়েছে। ভয় দেখিয়ে সেই টাকা দেওয়া হয়নি, প্রতিবাদ করেছে মুরগির দোকানদার, তাকে দোকান বন্ধ করে দিয়েছে। এই অভিযোগটাও করছে মানুষ। দেখুন, মুরগি দোকানদারটার তো টাকা আমি পাই, মুরগি দোকানদার তো, যেহেতু আমার পোলট্রির ব্যবসা আছে, এটা তো আমার ব্যবসা, আমি পাবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কে কোন মিষ্টি দোকানে মিষ্টি খেলো তার দায়িত্ব শিবু হাজরার না। আজকের যেটা সাজানো হচ্ছে টোটাল জায়গাটা, সেটা হচ্ছে পরিকল্পনা করে, কারণ লিডার শিবু হাজরা, ওদিকে আছে শেখ শাহজাহান ভাই। এই দুটো নেতৃত্বকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি পরিকল্পনা করে, তাহলে আমরা এখানে ক্ষমতায় আসবো। বিজেপি আর সিপিএমের চিন্তা ভাবনা, আমি জোর গলায় বলছি, এখানে কিন্তু বিজেপি সিপিএমের কোনো স্থান পাবে না। এখানে তৃণমূল কংগ্রেস আছে, থাকবে, ভবিষ্যতেও দেখবেন আরও বেশি পরিমাণে ভোটার তৃণমূল কংগ্রেসে ভোট দিচ্ছে, বেশি সংখ্যক ভোটে আমরা বিজয়ী হব, এটা আমি জোর গলায় বলছি। কারণ এখানে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে চায়, এখানকার মানুষ শান্তিপ্রিয়ভাবে থাকে। এখানে তৃণমূল কংগ্রেস হিসেবে, পার্টি হিসেবে আমরা দায়িত্বপূর্ণ পদে যেহেতু আছি, আমরা কিন্তু মানুষকে পরিষেবা দিয়ে থাকি। পুলিশ বলছে শিবপ্রসাদ হাজরা এবং শেখ শাহজাহান খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি তো এখানেই আছেন, কিন্তু শাহজাহান ভাই কোথায় আছে? শাহজাহান ভাই কোথায় আছে এটা আমি বলতে পারবো না, সেটা যেহেতু তার বিষয়। কিন্তু আমি এলাকায়, কারণ আমাদের কাজ হচ্ছে যে মানুষকে পরিষেবা দেওয়া, ভয় পাওয়া নয়। মানুষের, দেখুন, বিরোধীদের কাজ তারা করে যাচ্ছে, কিন্তু যাই করুক না কেন, মিথ্যাভাবে গ্রামের পরিবেশটা নষ্ট করা এটা ঠিক নয়। তাদের সমস্যা যদি থাকে আসুক, আমরা সমাধান করে দেবো। কি সমস্যা তাদের, প্রশাসনকে বলুক কি সমস্যা আছে, সমাধান করে দেবো। কিন্তু দেখুন, মিছিল হলো জমি, পরে মিছিল হলো দখল, বলেছি কোথায় দখল দেখাক, সমাধান করে দেবো। আবার দেখলাম আমার ঘর আগুন ধরিয়ে দিল, ফার্ম আগুন ধরিয়ে দিল, শেষ করে দিল। যেটা সিপিএমে 34 বছর অত্যাচার আপনারা দেখেছেন, বিজেপির অত্যাচার আপনারা দেখেছেন। সেই অত্যাচারে যখনই দেখলো যে এটা আইনত ব্যবস্থা চলছে, তখন বলছে শিবু হাজরা নারী বিষয় নির্যাতন দেয়। এটা পুরো পরিকল্পনা মাফিক, পরস্পর একটা ধাপ 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 ধাপ, এরা পরে দেখা যাচ্ছে আর একটা ধাপ বেরোচ্ছে। এটা পরিকল্পনা, এর সমাধান সূত্র বের করতে হবে। যারা যারা এইসব ভাবে মদত দিচ্ছে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে তাদেরকে সাজা না দিলে এই জিনিসগুলো, কারণ মানুষ কিন্তু তাদেরকে তাতানো হয়েছে, এই কিছু সংখ্যক মানুষকে তাতিয়ে দেওয়া হয়েছে। বিরোধীরা বলছে যে এখানেই আছেন শেখ শাহজাহান, এখানে আছেন, শিবুর সঙ্গে মূলত যোগাযোগ রয়েছেন। পুলিশ সেটা বলছে যে এখানে নেই। সত্যি কি শেখ শাহজাহান সন্দেশখালী মাঠে? যারা বলছে তারা নিশ্চয়ই জানে, তারা বলে দিক না। বিরোধী দলনেতাও বলছে যে আমি বলছি, যে বলছে সেই ধরিয়ে দিক না, সেই বলে দিক না কোথায় আছে, তাহলে তো আমাদের কোনো বক্তব্য কাজে আসবে না। তারা তো বলে দিচ্ছে কে কোথায় আছে না আছে। আপনার সঙ্গে শেখ শাহজাহানের কবে যোগাযোগ লাস্ট হয়েছে? যেদিন ইডি এসছে তার 3 দিন আগে আমার সাথে, তারপরে আপনার না সঙ্গে আমার যোগাযোগ সাথে আর যোগাযোগ নেই। কিন্তু শেষে আরেকটা অভিযোগ আমরা শুনছিলাম যে জলা জমি ভরাট করে সেখানে মাটি ফেলা হয়েছে এবং সেখানে একটি কেজি স্কুল করা হবে, এটিও নাকি জোর করে তোলা হয়েছে, সেটাও অভিযোগ করছিল এলাকার না না, মানুষ। এটা ভুল কথা। এখানে যার জায়গা সে, এটা তো আমার জায়গা নয়, এটা অন্য একজনকার জায়গা। আর এখানে অ্যাকচুয়ালি আপনাকে কথা বলি যে এটা যেটা করছে না, এগুলোকে শুরু মিথ্যে সাজানো গল্প। দেখুন এখন এই যে মিষ্টি দোকানে উমুক তুমুক হেন তেন গল্প বলছে, আমি বলছি কারো যদি সমস্যা থাকে আসুক, সমাধানের রাস্তা আছে। এইভাবে কিন্তু আন্দোলনে কখনো সমাধান সূত্র নয়, এটা সাধারণ মানুষকে খেপিয়ে তাদের ক্ষতি করে দিচ্ছে। আমি বলছি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, যারা এইভাবে বিভিন্ন ক্ষেত্রে যাদের প্রলোভনে পড়েছে, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই প্রলোভনে পা দেবেন না। আপনাদের সমস্যা আসুন, আমরা সমাধানের রাস্তা বের করব। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রাখুন, তিনি উন্নয়ন চান, মানুষের সমাধান চান। যদি কোনো কারণে কোনো
ক্ষোভ থেকে থাকে আপনাদের কোনো বিষয়ে, আপনারা আসুন, সমাধানের রাস্তা অবশ্যই বের করব। আমরা মানুষের কাছে নত হতে জানি, আমরা মানুষের পাশে থাকতে জানি, আমরা ভুল ত্রুটি হলে সমাধানের রাস্তাও জানি। আমরা কিন্তু কোনোভাবে জোরপূর্বক কারুকের উপর আক্রমণ, কারুর ক্ষতি করা, কারুর উপর নির্যাতন করে এটা করে না। এটা বামফ্রন্ট করে এবং বিজেপি করে, কিন্তু তৃণমূল কংগ্রেস করে না। কারণ আমাদের একটা বাংলার মুখ্যমন্ত্রী একটা নারী, একজন মহিলা, সে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সবসময় নারীদের সুরক্ষিত শুধু নয়, সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার পরিকল্পনা নয়। তাই আমি সবাইকে বলবো যে আপনারা সাধারণ মানুষ যারা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। তিনি মানুষের পাশে আছে, তিনি উন্নয়ন জানে। আর আমরা কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে সমস্যা আছে, আপনারা আমাদের কাছে এসে বলুন, আমরা অবশ্যই আপনাদের সেই সমাধান করে দেবো। আমি কথা দিলাম, টিভি ক্যামেরার সামনেই বলছি। একদম, তুমি বুঝতেই পারছো যেভাবে দিনের পর দিন এখানে এলাকার মহিলারা বলছেন যে জমি কেড়ে নেওয়া হয় জোর করে, তাদেরকে কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, এবং মহিলাদেরকে দিনের পর দিন পার্টি অফিসে রেখে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হচ্ছে। এই যে ভুরি ভুরি যে অভিযোগ করছে, সেই অভিযোগ সবটাই কিন্তু ওড়ালেন। তার কারণ, যদি কোনো অভিযোগ থাকে, কোনো মানুষের অভিযোগ থাকে, তার কারণ তারা 24 ঘন্টা তাদের পরিষেবা দেওয়ার জন্যই রয়েছে। বাইরে থেকে কিছু বহিরাগত এসে একেবারে এলাকাটি উত্তপ্ত করছে, তাদেরকে ভুল বোঝাচ্ছেন। এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই আসুন। আর এখন তো প্রচুর পরিমাণে সন্দেশখালী এলাকায় পুলিশ রয়েছে, তাহলে সেই অভিযোগগুলো তারা কেন এখন করছে না, এই ধরনেরও কিন্তু তিনি বক্তব্য রাখলেন। ফলে তিনি সন্দেশখালীর মাটিতেই আছেন। শেখ শাহজাহানের সঙ্গে কোনো সম্পর্ক প্রায় গত 1 মাস ধরে নেই। তিনি মানুষের পাশে থাকার জন্য সবসময় তৈরি রয়েছে। কোনো অভিযোগ থাকলে তার কাছে জানান। এবং একেবারে সেই শেখ শিবু হাজরা যে দীর্ঘ কয়েকদিন ধরে বারবার অভিযোগ করছিল তিনি মানুষকে অত্যাচার করেছে, মানুষের জমি কেড়ে নিয়েছে, তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ তিনি আমাদেরকে বললেন, সবটাই মানুষ আমার কাছে অভিযোগ করুক, থানায় অভিযোগ করুক। যদি কোনো অভিযোগ থাকে তাহলে আইনের মতন চলবেন, পাশে থাকার বার্তাও দিয়ে রাখলেন। এই শেখ শাহজাহান, অর্থাৎ বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের অন্যতম একেবারে বিশ্বস্ত সৈনিক শিবপ্রসাদ হাজরা। সন্দেশখালী থেকে অর্চনের সঙ্গে জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা।